এই মেয়েটা সকালে ঘুম থেকে উঠলেই দেখতে পায় তার চুলের সঙ্গে একটা মৃত ইঁদুর আটকে আছে, যা দেখে সে অনেক ভয় পেয়ে জলদি করে তার চুলগুলোকে ধুতে শুরু করে দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে তার চুলগুলোকে কেটে ফেলবে, যেগুলো সে তার বয়ফ্রেন্ডের জন্য বড় করেছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছিল। তখন সেই মেয়েটার বোন এসে তার চুল কাটতে সাহায্য করার জন্য অন্য রুমে গিয়ে কেচে ঘুষতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করে সে তার বোনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য সে জলদি করে সিঁড়ি দিয়ে তার বোনের রুমে গেলে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। সে দেখে তার বোনের পুরো মাথাটাই গায়েব হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরেই মেয়েটা তাদের ছাদের উপর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই জন্য মেয়েটার বাবা তাকে বলে, তুমি যেও না, আমি উপরে গিয়ে দেখছি কি হয়েছে। কিন্তু মেয়েটা যখনই বুঝতে পারে অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তার বাবা নিচে আসছে না, তখন সে নিজেই চেক করতে গেলে দেখতে পায় তার বাবা প্রচন্ড ভয়ে এক কোণাতে বসে আছে। এই জন্য মেয়েটা তাকে ওঠানোর চেষ্টা করলে সে দেখতে পায় তার বাবা ভয়ের কারণে মরে গিয়েছে, যার কারণে সে পিছনে তাকালেই দেখতে পায় তার বোনের ভয়ঙ্কর মাথাটা চুলের মাধ্যমে সিলিং এর সঙ্গে ঝুলে আছে। তখনই মাথাটা নিচে পড়ে গেলে চুলগুলো তাকে টেনে টেনে বাইরে নিয়ে যায়। ঠিক তখনই সেই রাতের অন্ধকারে সেই মৃত মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে একটা কল চলে আসে, কিন্তু সেই ফোনের ভেতর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করলে তার বয়ফ্রেন্ড অনেক রেগে যায়। ঠিক তখনই হঠাৎ করে সেই লম্বা লম্বা চুলগুলো এসে তাকে তার রুমের সঙ্গে ঝুলিয়ে দেয়। এরপর সেই ভয়ঙ্কর চুলগুলো তাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। পরের পর্বগুলো দেখতে চাইলে কমেন্ট করুন। এই মেয়েটা সকালে ঘুম থেকে উঠলেই দেখতে পায় তার চুলের সঙ্গে একটা মৃত ইঁদুর আটকে আছে, যা দেখে সে অনেক ভয় পেয়ে জলদি করে তার চুলগুলোকে ধুতে শুরু করে দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে তার চুলগুলোকে কেটে ফেলবে, যেগুলো সে তার বয়ফ্রেন্ডের জন্য বড় করেছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছিল। তখন সেই মেয়েটার বোন এসে তার চুল কাটতে সাহায্য করার জন্য অন্য রুমে গিয়ে কেচে ঘুষতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করে সে তার বোনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য সে জলদি করে সিঁড়ি দিয়ে তার বোনের রুমে গেলে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। সে দেখে তার বোনের পুরো মাথাটাই গায়েব হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরেই মেয়েটা তাদের ছাদের উপর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই জন্য মেয়েটার বাবা তাকে বলে, তুমি যেও না, আমি উপরে গিয়ে দেখছি কি হয়েছে। কিন্তু মেয়েটা যখনই বুঝতে পারে অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তার বাবা নিচে আসছে না, তখন সে নিজেই চেক করতে গেলে দেখতে পায় তার বাবা প্রচন্ড ভয়ে এক কোণাতে বসে আছে। এই জন্য মেয়েটা তাকে ওঠানোর চেষ্টা করলে সে দেখতে পায় তার বাবা ভয়ের কারণে মরে গিয়েছে, যার কারণে সে পিছনে তাকালেই দেখতে পায় তার বোনের ভয়ঙ্কর মাথাটা চুলের মাধ্যমে সিলিং এর সঙ্গে ঝুলে আছে। তখনই মাথাটা নিচে পড়ে গেলে চুলগুলো তাকে টেনে টেনে বাইরে নিয়ে যায়। ঠিক তখনই সেই রাতের অন্ধকারে সেই মৃত মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে একটা কল চলে আসে, কিন্তু সেই ফোনের ভেতর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করলে তার বয়ফ্রেন্ড অনেক রেগে যায়। ঠিক তখনই হঠাৎ করে সেই লম্বা লম্বা চুলগুলো এসে তাকে তার রুমের সঙ্গে ঝুলিয়ে দেয়। এরপর সেই ভয়ঙ্কর চুলগুলো তাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। পরের পর্বগুলো দেখতে চাইলে কমেন্ট করুন।